আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি যশোরে এসেছি বেশ কিছুদিন হয়েছে। তবে আজকের মতো এতটা শীত, এতটা ঠান্ডা এর আগে অনুভব করতে পারিনি। আমার দেখায় ১ম বার এত পরিমাণে শীত পড়েছে। মানে এক প্রকার কুয়াশার বৃষ্টি হয়েছে সকালবেলায়। তখন ৮টা-৯টা বাজে। তারপরও এত পরিমাণে কুয়াশা ছিল যে দূর-দূরান্ত কোনো মানুষই দেখা যাচ্ছিল না। মাঠঘাট চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর এবার হয়তো এই প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিটা অঞ্চলে অনেক বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে। যে গ্রামগুলো একদমই ভিতরের দিকে কিংবা চারিপাশে প্রচুর পরিমাণে গাছপালা থাকে, বিশেষ করে এই শীতের সময় যে বাড়ির আশেপাশে বেশি পরিমাণে গাছপালা থাকে সেগুলো হচ্ছে বেশি ঠান্ডা থাকে, কারণ বাতাসের জন্য ঠান্ডাটা আসলে বেশি অনুভব হয়। আর এই যে অতিরিক্ত কুয়াশা পড়ার কারণে অনেক কিছু আর কি, অনেক ফসল, অনেক গাছপালার পাতা আর কি ভিজে গিয়েছিল। এই কুয়াশার জন্য অনেকেই দেখেছি যে ঘর থেকে বের হতে পারছে না সকালবেলার দিকে, আর বের হলেও তারা বেশি সময় আর কি বাইরে থাকছে না। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষদের এই শীতের সময় অনেক পরিমাণে কষ্ট হয়ে যায়। যখন মাঝে মধ্যে আর কি একটু কুয়াশাটা কমে, একটু রোদ উঠে, তখন আমার নানু বাড়ির সামনের যে ঈদগার মাঠটা আছে, আমাদের গ্রামে বলা হয় বাসটা, আমরা সেই শীতের প্রহর কেটে গেলে যখন একটু সূর্য ওঠে তখন বাসটায় যে আমরা একটু রোদের ওইখানে বসে, অনেকে আছে যারা কিনা গ্রামে হাঁস মুরগি পালে, তারা আর কি ওই হাঁস মুরগিগুলো নিয়ে আসে। অনেকেই দেখেছি যে রোদ ওঠার পরে যখন এই ছাগলগুলো মাঠে ঘাটে বেঁধে রাখে, তো শীতের সময় অনেকে দেখলাম যে ছাগলকেও নতুন নতুন জামা পরাচ্ছে, কারণ এই শীতের মধ্যে বেঁচে থাকাটা আসলে অনেক কষ্টকর। তবে হ্যাঁ, শীতের মধ্যে একটু কষ্ট হলেও নানান রকমের পিঠাপুলি খাওয়া যায়। এই যে এটা হচ্ছে আমার নানির পিঠা আর কি বেড়ে দিচ্ছিল। শীতের মধ্যে গ্রামে এসেছে আর পিঠা খাবো না সেটা তো হতে পারে না। এই পিঠাটা এবার দিয়ে দ্বিতীয়বারের মতো খাওয়া হচ্ছে। আর পিঠাটা হচ্ছে অনেক বেশি মজা লাগে। আমাদের গ্রামে বলে কাঁচি পোড়া পিঠা। তবে এই পিঠাটা অনেক জায়গায় আর কি অনেক নাম, বিশেষ করে ঢাকাতে এটার নাম হচ্ছে অন্য একটা। তো যাই হোক, পিঠাটাকে তো অনেক বেশি মজা লাগছিল। আর এই যে রোদ ওঠার পরে একটু বাইরের দিকে এলাম, আর এখানে হচ্ছে একটা বেল পেকেছিল, আর বেল পাকলে পুরো বাড়িটা বেলের গ্রানে মোমো করে, তাই ভালো লাগছিল। আর এই যে একটু রোদ ওঠার পর সবাই যেন একটু ভালো করে একটু শান্তিতে শ্বাস নিতে পারছে। তো ভিডিওটা এই পর্যন্ত।